দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 47 থেকে 69 পদ এবং 29 অধ্যায়। এক সময়ে সব কিছুর প্রাচুর্যে থাকায় তোমরা যখন আনন্দে মনে তৃপ্তিতে দিন কাটাতে, তখন শত্রুদের পাঠাবে, তাদেরই সেবা করে তোমাদের দিন কাটাতে হবে। সেই সময় ক্ষুধায় তৃষ্ণায় বস্ত্রের অভাবে সব কিছু থেকে বঞ্চিত হয়েই কষ্ট পাবে তোমরা। যতদিন না তিনি তোমাদের বিলুপ্তি ঘটান, ততদিন তোমাদের ঘাড়ে তিনি চাপিয়ে রাখবেন একটা লোহার জোয়াল। ভগবান সুদূর থেকে, পৃথিবীর শেষ প্রান্ত থেকে তোমাদের বিরুদ্ধে নিয়ে আসবেন এমনই এক জাতির লোকদের, যাদের ভাষা তোমাদের জানা নেই। তারা তো তীব্র গতি ঈগলের মতোই আসবে। সেই জাতির লোকেরা নির্মম প্রকৃতির মানুষ। তারা বৃদ্ধের প্রতি দেখাবে না কোনো সম্মান, বালকের প্রতি দেখাবে না কোনো মমতা। তোমাদের বিলুপ্তি না হওয়া পর্যন্ত তারা তোমাদের গবাদি পশুর শাবকদের মাংস এবং তোমাদের জমিতে উৎপন্ন যত খাদ্য থেকে থাকবে। তোমরা ধ্বংস না হওয়া পর্যন্ত তারা তোমাদের জন্যে নতুন শস্য, সুরা আর তেলের কোনো কিছুই, গরু ও মেষ ছাগলের কোনো ছানা ও অবশিষ্ট রাখবেন না। তারা তোমাদের যত শহরের মধ্যে ততদিন তোমাদের ঘেরাও করে রাখবে, যতদিন না তোমাদের দেশের সব কোথাও তোমাদের এত আস্থার ওই সব উঁচু উঁচু সুরক্ষিত প্রাচীর ভূমিসাৎ হয়। হ্যাঁ, তোমাদের ঈশ্বর ভগবানের দেওয়া তোমাদের এই দেশের সব কোথাও তারা তখন তোমাদের সমস্ত শহরের মধ্যে তোমাদের ঘেরাও করে রাখবে। তোমাদের শত্রুরা তখন তোমাদের এমন চরম সংকটেই ফেলবে যে তোমাদের তখন কিনা খেতে হবে নিজেদের গর্ভজাত সন্তানদেরই মাংস, তোমাদের ঈশ্বর ভগবানের দেওয়া নিজেদের পুত্র কন্যাদেরই মাংস। তোমাদের মধ্যে যে সবচেয়ে অনুভূতিশীল এবং সবচেয়ে রুচি বাগিশ পুরুষ মানুষ, সে তখন নিজের ভাইয়ের দিকে, নিজের শয্যাসঙ্গিনী স্ত্রীর দিকে এবং তখন বেঁচে থাকা নিজের সন্তানদের দিকে তাকাবেন বিরূপ দৃষ্টিতে। সে তো নিজের যে সন্তানদের মাংস তখন খাবে, সে ওদের কারোর সঙ্গে তা ভাগ করে নিতে চাইবে না। তোমাদের শত্রুরা তখন তোমাদের সমস্ত শহরে ওই যে চরম সংকটে তোমাদের ফেলবে, তার ফলে ওই মাংস ছাড়া তো তার খাওয়ার মতো আর কিছুই থাকবে না। আর তোমাদের মধ্যে যে সবচেয়ে অনুভূতিশীল এবং সবচেয়ে শৌখিন নারী, যে নারী এতই অনুভূতিশীল, এতই শৌখিন যে সে মাটিতে পায়ের পাতা রাখতেও সাহস পায় না, সে তখন নিজের শয্যাসঙ্গী স্বামীর দিকে এবং নিজের ছেলে ও মেয়ের দিকে তাকাবে বিরূপ দৃষ্টিতে। সে তো নিজের জঠরের ফল, সদ্য প্রসব করা শিশুদের মাংসের কোনো কিছুই ওদের দিতে তখন অনিচ্ছুক হবে। তোমাদের সমস্ত শহরে তোমাদের শত্রুরা তখন তোমাদের এমন চরম সংকটেই তো ফেলবে যে মুখে দেওয়ার মতো কিছুই না থাকায় সে সবার চোখের আড়ালে ওই মাংসই খাবে। এই যে বিধান শিক্ষার নির্দেশগুলি এই গ্রন্থে লেখা আছে, তোমরা যদি তা সবই সযত্নে পালন করো, এই যে নামটি তোমাদের ঈশ্বর ভগবান, তোমরা যদি ওইভাবে সেই গৌরবময় সম্ভ্রম জাগনে নামের প্রতি অশ্রদ্ধা দেখাও, তাহলে ভগবান তোমাদের ওপর এবং তোমাদের বংশধরদের ওপর ডেকে আনবেন অতি সাংঘাতিক যত মরক, মারাত্মক দীর্ঘস্থায়ী যত মরক, তীব্র অনারোগ্য যত ব্যাধি। মিশরে ওই যে সমস্ত রোগ তোমাদের কাছে এত ভয়ের ব্যাপার ছিল, তিনি তোমাদের মধ্যে ওগুলো আবার ঘটাবেন, ওগুলো তোমাদের আঁকড়েই ধরবে। তাছাড়াও তোমাদের বিলুপ্তি না হওয়া পর্যন্ত ভগবান তো তোমাদের মধ্যে সেই অন্য যত রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটাবেন এই বিধান গ্রন্থে যেগুলি উল্লেখ নেই। এই তোমরা যারা আগে ছিলে আকাশের তারাগুলির মতোই অগণিত, তখন তোমাদের মাত্র অল্প কয়েকজনই অবশিষ্ট থাকবে, কেননা তোমাদের ঈশ্বর ভগবানের কথা তোমরা মান্যই করনি। ভগবান আগে তোমাদের মঙ্গল করে এবং তোমাদের জনসংখ্যার বৃদ্ধি ঘটিয়ে যেমন আনন্দ পেতেন, তিনি কিন্তু এবার তোমাদের বিনাশ ঘটিয়ে, তোমাদের সম্পূর্ণ বিলুপ্তি ঘটিয়ে
তেমনই আনন্দ পাবেন। যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এখন তা অধিকার করে নিতে চলেছ, তখন সেই দেশ থেকে তোমাদের তো উৎখাত করে দেওয়া হবে। ভগবান তখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অন্যান্য জাতির মধ্যে তোমাদের ছড়িয়ে দেবে। সেই সব জায়গায় তোমাদের এমন অন্য সব দেবতারই সেবা করতে হবে যাদের তোমরা না চিনত তোমাদের পিতৃপুরুষেরা। ওই সমস্ত বিজাতীয়দের মধ্যে থাকার সময়ও কোথাও শান্তি পাবে না। তোমরা কোথাও পা রাখার মতো এমন কোনো জায়গা পাবে না যেখানে নিশ্চিন্তে থাকা যায়। সেখানে ভগবান তোমাদের অন্তরে সবসময় উদ্বেগ জাগিয়ে রাখবেন, তোমাদের দৃষ্টিতে অবসাদ নামিয়ে আনবেন, তোমাদের প্রাণ হতাশায় ভরিয়ে তুলবেন। তোমাদের জীবন তখন সংশয়ের দোলায় দুলবে, দিন রাত ভয়ে ভয়েই থাকবে তোমরা। তোমাদের আর বেঁচে থাকার কোনো আশাই থাকবে না। তোমাদের অন্তরে ওই যে ভয় তখন জেগে থাকবে। চোখের সামনে যেসব দৃশ্য তখন দেখতে পাবে, তার ফলে সকলে তোমরা বলবে, আহা, সন্ধ্যা নামলেই ভালো হতো। আর সন্ধ্যায় বলবে, আহা, সকাল হলেই ভালো হতো। ভগবান জাহাজে করে তোমাদের আবার মিশরে পাঠিয়ে দেবে, সেই দেশের পথ আবার ধরতে বাধ্য করবে যার সম্বন্ধে আমি তোমাদের বলেছিলাম। ওই দেশের মুখ আর তোমাদের দেখতে হবে না। আর সেখানে তোমরা শত্রুদের কাছে দাসদাসী হিসাবে নিজেদের বিকিয়ে দিতে চাইবে, অথচ তারা কেউই তোমাদের কিনতে চাইবে না। হরের পর্বতে ভগবান ইসরায়েলীয়দের সঙ্গে যে সন্ধি সম্পাদন করেছিলেন, তাছাড়াও মোয়াব দেশে তিনি মোশিকে তাদের সঙ্গে যে সন্ধি সম্পাদন করার আদেশ দিয়েছিলেন, এগুলিই তো হলো সেই সন্ধির ভিত্তিমূলক বাণী। ইসরায়েলের সকলকে একটি সভায় ডেকে মোশি তাদের বললেন, মিশর দেশে ভগবান তোমাদের চোখের সামনে ফারাওকে, তার সমস্ত কর্মচারীদের এবং তার গোটা দেশকে কেমন দুর্দশায় ফেলেছিলেন তা তো দেখতেই পেয়েছ। ওই সব মহাপরীক্ষা, অলৌকিক নিদর্শন আর অতি অপরূপ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছ তোমরা। অবশ্য বুঝতে পারার মতো মন, দেখতে পারার মতো চোখ আর শুনতে পাওয়ার মতো কান ভগবান আজও পর্যন্ত তোমাদের তো দেননি। আমি তো 40 বছর ধরে মরুপথে তোমাদের চালিত করছি, তখন তোমাদের গায়ে জামা কাপড় জীর্ণ হয়নি, পায়ের জুতো নষ্ট হয়নি। সেই সময় তোমরা রুটিও খেতে পাওনি, সুরা বা উগ্র কোনো পানীয় খেতে পাওনি, যাতে তোমরা এই কথা বুঝতে পারো যে এই আমি ভগবান, আমি তোমাদের ঈশ্বর। তোমরা যখন প্রথমে এখানে এসে পৌঁছেছিলে, তখন হেশবনের রাজা সিহন আর বাসাবনের রাজা ওগ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এগিয়ে এসেছিলেন, কিন্তু আমরা তো তখন তাদের পরাস্ত করলাম। ওগো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এগিয়ে এসেছিলেন, কিন্তু আমরা তো তখন তাদের পরাস্ত করেছি। তাদের গোটা দেশ দখল করে নিলাম, তা তুলে দিলাম রুবেন গোষ্ঠী ও গাদ গোষ্ঠীর মানুষদের হাতে এবং মানাসের অর্ধেক গোষ্ঠীর মানুষদের হাতে তাদের নিজস্ব ভূমি সম্পদ হিসাবে। সুতরাং তোমরা এখন এই মহাসন্ধির ভিত্তিমূলক প্রতিটি বাণী সযত্নে পালন করো, সেই মতোই কাজ করে চলো, যাতে তোমাদের সমস্ত কাজকর্মে তোমরা সফল হতে পারো। তোমরা তো আজ সবাই মিলে এখানে তোমাদের ঈশ্বর ভগবানের সামনে দাঁড়িয়ে রয়েছ। তোমাদের গোষ্ঠী প্রধানেরা, তোমাদের প্রবীণেরা, বিশেষ কর্মচারীরা, ইসরায়েলের সমস্ত পুরুষেরা, তোমাদের স্ত্রী পুত্রকন্যার এবং যে সমস্ত প্রবাসী মানুষ তোমাদের এই তাঁবুস্থানটিতে রয়েছে, তারা কুঠুরে ভিস্তিওয়ালা যাই হোক না কেন, তোমরা সবাই তো এখানে রয়েছ। আজ তোমাদের ঈশ্বর ভগবান মহাশপথ গ্রহণ করে তোমাদের সঙ্গে যে সন্ধি সম্পাদন করেছে, তোমরা তার সেই সন্ধির বন্ধনে নিজেদের আবদ্ধ করার জন্য এখানে রয়েছ। ওই সন্ধি সম্পাদন করে তিনি তো চেয়েছেন আজ তোমাদের তিনি তার আপন জাতির মানুষ করে তুলবেন, আর তিনি নিজে হবেন তোমাদের আপন ঈশ্বর। আর এইভাবে তোমাদের কাছে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম, ইসাহাক ও জাকবের কাছে যে শপথ তিনি করেছেন, তিনি তা পূর্ণই করবেন।
মহাস্পদ গ্রহণ করে আমি এখন এই যে সন্ধি সম্পাদন করছি তা করেছি শুধুমাত্র তোমাদেরই সঙ্গে নয়, বরং সমানভাবে যারা আজ আমাদের সঙ্গে এখানে আমাদের ঈশ্বর ভগবানের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং যারা আজ এখানে আমাদের সঙ্গে নেই তাদের সবারই সঙ্গে। আমরা যে কিভাবে মিশর দেশে দিন কাটিয়েছি আর কিভাবে বিজাতীয়দের যত এলাকা পার হয়ে এখানে এসেছি সেই সব কথা তোমরা তো ভালোভাবেই জানো। সেসব কর্দর্য দেবমূর্তি কাঠ বা পাথর দিয়ে তৈরি কিংবা সোনা বা রূপো দিয়ে তৈরি যেসব ইতর বিগ্রহ তাদের ওখানে রয়েছে তোমরা তো সেগুলো দেখেছই। এখন দেখো, তোমাদের মধ্যে এমন কোনো পুরুষ বা নারী, এমন কোনো গাত্র বা গোষ্ঠীর মানুষ যেন না থাকে যাদের হৃদয় আমাদের ঈশ্বর ভগবানের প্রতি আজও বিরূপ হয়ে আছে, যারা এখনও ওইসব জাতি দেবতাদের পূজা করতে চাইছে। দেখো, তোমাদের মধ্যে এমন কোনো বংশশিকড় যেন না থাকে যা অমন বিষাক্ত তিক্ত ফল ফলায়। ওই যে বিভিন্ন শাপ বচন উচ্চারিত হয়েছে সেই সব শুনে তেমন বংশের লোক হয় তো নিজেকে আশ্বাস দিয়ে এই কথা ভাবতে পারি যে নিজের ইচ্ছার পথে চললেও সে বিপদে পড়বে না। তাতে কিন্তু শুকনো মাটির প্রভাবে ভেজা মাটির সর্বনাশ হবেই। ভগবান কখনো অমন লোককে ক্ষমা করতে চাইবেন না। ভগবানের ক্রোধ, তার আক্রোশ ওর ওপর ফেটে পড়বে। তখন এই গ্রন্থে উল্লেখ করা সমস্ত অভিশাপই ওর ওপর নেমে আসবে। ভগবান এই আকাশের নিচের থেকে ওর নাম মুছেই দেবেন। এই বিধান গ্রন্থে বিবৃত মহাসন্ধির বক্তব্যে যেসব অভিশাপের উল্লেখ আছে সেসব পূর্ণ করে ভগবান ওই লোকটি অমঙ্গল ঘটিয়ে তাকে ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেবেন। পরবর্তী প্রজন্মের মানুষেরা, অর্থাৎ তোমাদের বংশের যে সন্তান সন্ততি পরে জন্ম নেবে এবং যে বিদেশিরা যত দূর দেশ থেকে আসবে, তারা সবাই ওই দেশের ওপর ভগবানের ডাকে আনা অমন সব মরক, অমন সব রোগ ব্যাধি দেখতে পেয়ে বলে উঠবে, গন্ধকে লবণে দেশের সমস্ত জমি নষ্টই হয়ে গেছে, তা বীজ বোনা ও ফসল তোলার অবস্থায় আর নেই। এখানে ঘাসও জন্মাচ্ছে না। ক্রুদ্ধ হয়ে রুষ্ট হয়ে ভগবান একদিন সদম, গমরা, আদমা ও সেবিয়মের বিনাশ ঘটিয়ে সেই শহরগুলির যে দশা ঘটিয়েছিলেন, এই দেশের অবস্থা হয়েছে ঠিক সেরকম। সমস্ত বিজাতীয়রা তো তখন জিজ্ঞাসা করবে, ভগবান ওই দেশের অমন দশা কেনই বা ঘটিয়েছিলেন, কেনই বা জ্বলে উঠেছিল তার ওই অমন ক্রোধ? তখন তাদের এই উত্তর দেয়া হবে, এর কারণ ওই লোকেদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান মিশর দেশের বাইরে ওদের নিয়ে আসার পর যে সন্ধি ওদের সঙ্গে সম্পাদন করেছিলেন, ওরা তো সেই সন্ধি পালনের পথ ত্যাগ করেছিল। ওরা তো অন্য যত দেবতার সেবা করতে শুরু করেছিল। এমন সব দেবতারই সামনে প্রণত হয়েছিল যাদের বিষয়ে ওরা কিছুই জানত না, যাদের ওরা ভগবানের কাছ থেকে নিজেদের উপাস্য দেবতা হিসেবে পায়নি। সেই জন্যই তো ভগবানের ক্রোধ ওই দেশের ওপর অমনভাবে জ্বলে উঠেছিল এবং তিনি এই গ্রন্থে উল্লেখ করা প্রতিটি অভিশাপ ওই দেশের ওপর নামিয়ে এনেছিলেন। ক্রুব্ধ হয়ে রুষ্ট হয়ে প্রচণ্ড আক্রোশে ভগবান তখন ওখানকার মানুষদের নিজেদের দেশভূমি থেকে উৎখাত করে দিয়েছিলেন, অন্য দেশে ওদের তাড়িয়ে দিয়েছিলেন। আজও তো ওরা ওখানেই রয়েছে। যা কিছু রহস্যে ঢাকা রয়েছে তা তো আমাদের ঈশ্বর ভগবানেরই এখতিয়ারে, কিন্তু যা কিছু প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে আমাদের নিজেদের এবং আমাদের সন্তান সন্ততিদের সর্বক্ষণের দায়িত্ব আছে। এই বিধান শিক্ষার প্রতিটি নির্দেশ অনুসরণ করে কাজ করে চলা আমাদের কর্তব্য। শ্যামসঙ্গীত 101। আমার এ গান ভক্তি ও ন্যায়নিষ্ঠার গান। ওগো ভগবান, আমি তোমাকে আজ শোনাই এ গান। ত্রুটিহীন জীবনপথ চিনে নিতে চাই আমি। আহা, কখন আমার কাছে আসবে তুমি যে? ওগো, আমি তো ত্রুটিহীন হৃদয় নিয়ে আমার গৃহে দিন কাটাতে চাই। হে নিজ কোনো কিছু
চোখের সামনে আমি কিছুতেই থাকতে দেব না। আমি তো ঘৃণাই করি ধর্মভ্রষ্ট মানুষদের আচরণ। তেমন কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়াবো না আমি। ধূর্ত কুটিল স্বভাব যার, সে মানুষ দূরেই থাকুক। মন্দ কোনো কিছুর সঙ্গে সংস্রব থাকবে না আমার। প্রতিবেশী মানুষের নামে যে কেউ গোপনে নানা কুৎসা রটায়, তার কণ্ঠ চিরস্তব্ধ করে দেব আমি। গর্ভদত্ত দৃষ্টি যার, চিত্ত যার স্ফীত অহংকারে, তাকে আমি তো সইতে পারি না। এই দেশে সত্যনিষ্ঠ যারা, তাদের দিকে তাকিয়ে আছি আমি। তারা আমার পাশেই থাকবে, এই তো আমি চাই। ত্রুটিহীন জীবন পথে চলে যে মানুষ, সেই সেবা করবে আমার। যে ছলনার কাজ করে থাকে, সে আমার গৃহে কোনোদিন পাবে না ঠাঁই। মিথ্যাভাষী কাউকে চোখের সামনে আমি থাকতেই দেব না। এদেশে রয়েছে যত দুর্জন মানুষ, প্রতিটি প্রভাতে তাদের সবার কণ্ঠ স্তব্ধ করে দেব। ভগবানের এই নগরী থেকে আমি যত অপকর্মকে উৎখাত করে দেব। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 28 অধ্যায় 1 থেকে 30 পদ। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা জানতে পারলাম সেই দ্বীপটির নাম মাল্টা। সেখানকার লোকেরা আমাদের সঙ্গে খুবই আন্তরিক ব্যবহার করলো। তখন বৃষ্টি পড়তে শুরু করেছিল এবং দিনটাও বেশ ঠান্ডা ছিল বলে তারা একটা বড় আগুন জ্বেলে আমাদের সকলকে সেখানে ডেকে অভ্যর্থনা করলো। পল এক গাদা জ্বালানি কাঠ জড়ো করে এনে সেগুলো আগুনে ফেলে দিতে লাগলেন। সেই সময় আগুনের তাপ পেয়ে একটা বিষাক্ত সাপ বেরিয়ে এসে পলের হাত কামড়ে ধরল। সাপটাকে তার হাতে ঝুলতে দেখে সেখানকার লোকেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, লোকটা নিশ্চয় একটা খুনি। সমুদ্রের হাত থেকে রক্ষা পেয়েছে বটে, ন্যায়দেবী কিন্তু ওকে বাঁচাতে দিলেন না। কিন্তু পল তখন হাত ঝাড়া দিয়ে সাপটাকে আগুনের মধ্যে ফেলে দিলেন। তার এতটুকুও ক্ষতি হয়নি। এদিকে লোকেরা ভাবছিল যে এবার তার শরীর নিশ্চয় ফুলে উঠবে, এই বুঝি তিনি মরে গিয়ে মাটিতে পড়ে যাবেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তারা যখন দেখল তেমন অস্বাভাবিক কোনো কিছুই তার ঘটল না, তখন তাদের মত পাল্টে গেল। তারা বলতে লাগলো, উনি নিশ্চয় কোনো দেবতা। সেই জায়গায় কাছাকাছি অঞ্চলে ছিল ওই দ্বীপের প্রশাসক পাবলিয়াসের নিজের জমিদারি। সেখানে আমাদের অভ্যর্থনা করে তিনি 3 দিন ধরে আমাদের আদর আপ্যায়ন করলেন। সেই সময় পাবলিয়াসের বাবা জ্বর ও আমাশায় শয্যাশায়ী ছিলেন। পল তাকে দেখতে গেলেন। কিছুক্ষণ প্রার্থনা করার পর তিনি তার ওপর একবার হাত রাখলেন, তাকে সুস্থ করে তুললেন। এই ঘটনার পর সেই দ্বীপে আর যত লোক ব্যাধিগ্রস্ত ছিল তারাও পলের কাছে আসতে লাগলো। তারা সবাই সেরে উঠল। তাই তারা আমাদের নানাভাবে সম্মান দেখালো। শুধু তাই নয়, পরে জলপথে যাত্রা করার সময় আমাদের যা কিছু দরকার হয়েছিল সবাই তারা জোগাড় করে দিয়েছিল। আমরা 3 মাস পরে সেখান থেকে আলেকজান্দ্রিয়ার একটি জাহাজে করে যাত্রা করলাম। এই জাহাজটা সারা শীতকাল ধরে এই দ্বীপেই দাঁড়িয়েছিল। এর সামনের গুলোই ছিল যমজ দেবতার মূর্তি। এরপর আমরা সিরাকিউজ বন্দরে এসে ভিড়লাম এবং 3 দিন সেখানে থাকলাম। তারপর সেখান থেকে তীর ঘেঁষে ঘুরে গিয়ে রেজিয়াম বন্দরে পৌঁছলাম। পরের দিন দক্ষিণে হাওয়া বইতে শুরু হওয়ায় আমরা দ্বিতীয় দিনেই পুতিওলি বন্দরে এসে পৌঁছালাম। সেখানে কয়েকজন ধর্মভাইয়ের সঙ্গে দেখা হলো। তারা তাদের সঙ্গে আমাদের 7 দিন থাকার আমন্ত্রণ জানালো। এইভাবে শেষে আমরা এসে পৌঁছালাম রোম নগরীতে। সেখানকার ধর্মভাইয়েরা আমাদের খবর আগেই পেয়েছিল বলে আমাদের সঙ্গে পথে দেখা করার জন্য কেউ আপ্পিয়াস হাট, কেউ বা 3 সরাই পর্যন্ত এগিয়ে এসেছিল। তাদের দেখে পল পরমেশ্বরকে ধন্যবাদ জানালেন। মনে তিনি নতুন ভরসা পেলেন। আমরা যখন রোমে এসে উপস্থিত হলাম তখন পল প্রহরী সৈন্যের সঙ্গে একটি বাড়িতে আলাদাভাবে থাকার অনুমতি পেলেন।
3 দিন পরে তিনি যত গণ্যমান্য ইহুদিকে আমন্ত্রণ জানিয়ে সেখানে সমবেত করলেন। সকলে সমবেত হলে তিনি বললেন, ভাইয়েরা, স্বজাতির বিরুদ্ধে কিংবা আমাদের পিতৃপুরুষদের রীতিনীতির বিরুদ্ধে যদিও আমি কোনো কিছুই করিনি, তবুও জেরুসালেমে বন্দী করে আমাকে রোমীয়দের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেরা করার পর রোমীয়রা আমাকে মুক্তি দিতে চেয়েছিল, কারণ আমার আচরণে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ তারা খুঁজে পায়নি। কিন্তু ইহুদিরা যখন এতে আপত্তি করল, আমি তখন সরাসরি সিজারের কাছেই বিচারের আবেদন জানাতে বাধ্য হলাম। যদিও স্বজাতিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি করতে চাইনি, সেই কারণে আমি এখন আপনাদের সঙ্গে দেখা করতে ও কথা বলতে চেয়েছি। আসলে ইসরায়েল জাতি যা আশা করে আসছে, আমিও তেমনি আশা করি বলেই আজ এইভাবে শৃঙ্খলিত হয়ে আছি। তারা উত্তর দিলেন, আমরা কিন্তু জুদিয়া থেকে আপনার সম্বন্ধে কোনো চিঠিই পাইনি। ওখান থেকে আসা কোনো ধর্মভাই তো আপনার সম্বন্ধে খারাপ কোনো কিছু জানায়নি বা বলেওনি। তবে আপনার ধ্যান ধারণা সম্বন্ধে আপনার নিজের কাছ থেকেই আমরা সব কিছু শুনতে চাই, কারণ আপনি যে সম্প্রদায়ের মানুষ তার বিষয়ে আমরা এইটুকু জানতে পেরেছি যে সব জায়গাতেই এখন ওই সম্প্রদায়ের সমালোচনা চলছে। তাই তারা পলের সঙ্গে কথা বলে একটি দিন স্থির করলেন এবং সেই মতো তাদের অনেকেই পলের সেই ভাড়াটে বাড়িতে তার সঙ্গে দেখা করতে এলেন। সেদিন পল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐশ্ব রাজ্যের কথা তাদের বুঝিয়ে বললেন, যা সত্য বলে তিনি জানতেন। সেই বিষয়ে তিনি সাক্ষী দিলেন। যিশুর সম্বন্ধে তিনি যা বললেন তা যে সত্য। মোশির বিধান ও প্রবক্তাদের নানা উক্তি উল্লেখ করে তিনি সে কথা তাদের বিশ্বাস করাতে চেষ্টা করলেন। পলের এই সব কথা কেউ কেউ বিশ্বাস করলেন, কেউ কেউ বিশ্বাস করলেন না। নিজেদের মধ্যে একমত হতে না পেরে শেষ পর্যন্ত সবাই যখন যাবো করছেন, পল তখন এই একটি শেষ মন্তব্য করলেন, প্রবক্তা ঈশায়ার মুখ দিয়ে পবিত্র আত্মা আপনাদের পিতৃপুরুষদের একদিন যা বলেছিলেন তা তো ঠিক কথাই। তিনি তো বলেইছিলেন, ওই জাতির মানুষের কাছে গিয়ে বলো, তোমরা কান পেতে শুনেও বুঝবে না, তাকিয়ে দেখেও দেখতে পাবে না, কারণ এই জাতির মানুষেরা অন্তরে স্থূল হয়ে গেছে, কানে খাটো হয়ে গেছে, চোখ বন্ধ করে বসে আছে তারা। পাছে চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায়, তাহলে আমি তাদের তো সারিয়েই তুলতাম। সুতরাং আপনাদের এই কথা জানা দরকার, পরমেশ্বরের এই ত্রাণকর্মের বার্তা আজ পাঠানো হয়েছে বিজাতীয়দেরই কাছে, তারা কিন্তু কোনো কান দেবেই। রোমে পল পুরো 2 বছর ধরে তার সেই ভাড়া করা বাড়িতেই রইলেন। এখানে যারা তার সঙ্গে দেখা করতে আসতো তিনি তাদের সকলকে অভ্যর্থনা করতেন। তাদের সকলের কাছেই তিনি ঐশ্ব রাজ্যের বাণী প্রচার করতেন। প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যা কিছু বলবার তা অবাধে অকুতোভয়ে সকলকে বুঝিয়ে দিতেন।